আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বাংলাদেশের মানুষ এবং প্রবাসী বাংলাদেশে যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সার্ভিস্টার এমডি আবুল কালাম বলছি, কলারোয়া সাতক্ষীরা ধানঘোড়া কাজিরহাট থেকে। আমি 2024 সালের আগে লন্ডনে ছিলাম। জানুয়ারি মাস থেকে আমি এখনও পর্যন্ত আমার হোম ডিস্ট্রিক্টে বসবাস করছি। আমি আবার ইউএসএতে চলে যাব আমি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। রিপাবলিকান পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে অ্যাওয়ার্ড করছে, সেগুলো রিসিভ করার জন্য যাব। অনেকগুলো অ্যাওয়ার্ড করেছে। এইটাই আজকের তারিখ হলো 8 অগস্ট 2024। কোটা আন্দোলন ছাত্রদের জবের জন্য। ছাত্র ছাত্রী পাশ করবে, তারা তো এটা পাশের পরে কম বেশি জব পাবে, কম হোক বেতন বেশি হোক বেতনের একটা জব পাবে। তা না হলে তারা কিভাবে চলবে, তাদের ফ্যামিলি কীভাবে চলবে? এটাই তো স্বাভাবিক। একজন পাবে আরেকজন পাবে না, এটা তো ঠিক না। সেটাকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসার স্টুডেন্টরা মারা গেছে, পুলিশের সাথে সংঘর্ষে পুলিশও মারা গেছে। এটা ঠিক না। আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 15 বছর ধরে ক্ষমতায় ছিল। প্রথম 5 বছর ভালো ছিল, সেটা মেনে নেওয়া যায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রুলস অনুযায়ী বাংলাদেশে 5 বছর, আমেরিকায় 4 বছর। তারপর থেকে যে 10 বছর তিনি আসেন পার্লামেন্টে, এটা ঠিক না। যদি পাশও করে 5 বছর পরে অন্য দলের কাছে দিয়ে পলিটিক্সভাবে সুনাম নিয়ে বসে থাকতে হয়, তারপরে আবার 5 বছর পরে নির্বাচন করতে হয়। এটাই সেটা না করে তিনি ইন্ডিয়ানের পক্ষে গেছে, হিন্দুদের পক্ষে গেছে, হিন্দু আর্মিদের পক্ষে গেছে। এটা ঠিক না। আর আমাদের দেশের যে আর্মিরা আছে তারা সুবিধাবাদী, তারা বেশি বিজ্ঞ না, রিসার্চার না। ছাত্র ছাত্রী হুজুররা অন্য দলরা যখন আছে ফাইনাল পর্যায়ে নিয়ে আসে, সরকার পতনের প্রতি মুহূর্তে তারা এসে হাল ধরে তারা ক্ষমতাটা নিয়ে নেয়। নিজেদের দেখায় যে আমরা কিনা যেন বাহাদুর। আগে থেকে যদি তারা এইটা পুলিশের পরিবর্তে বা পুলিশের সাথে যদি এটা পদক্ষেপ নেয়, তাহলে তো পুলিশও মারা যায়, ছাত্র ছাত্রী জনগণও মারা যায়। কিন্তু তারা হলো চালাক, রংক্লিন। কারণ আছে তারা হলো একটু ওদের ব্রেনটা একটু পাগলামিটা, এইটাই বলা যায় সুবিধা। এই বাংলাদেশের গভর্নমেন্ট শেখ হাসিনা জন্য অনেক মানুষ ইতিপূর্বেও মারা গেছে, অনেক স্টুডেন্টও মারা গেছে। এইটাই দেখেছি। লন্ডন থেকে আমি একমাত্র ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হাসিনা গভর্নমেন্টের পতনের জন্য লিখছিলাম, বেশি লিখছিলাম। গার্ডিয়ান নিউজ পেপারে, অনলাইন মিডিয়ায়, দ্য সান, বিবিসিতে এবং অন্য অনেকগুলো নিউজ পেপার, অনলাইন মিডিয়া। তারপরে ভূমিকা পালন করছিল সে আছে যে তারেক রহমান। তারপর ভূমিকা পালন করেছে ন্যাশনাল পক্ষে ভিপি নূর, ঢাকা ইউনিভার্সিটির। মায়ের খাইছে অনেকবার ভিপি নূর, এইটাই দেখছি। কিন্তু তারেক রহমান আমার কাছেও হার বানিয়েছে লন্ডনে, কারণ আমি অনেকগুলি অ্যাওয়ার্ড পাইছি আমার লেখার কারণে, বুদ্ধি বিচক্ষণার সাথে। আমার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে দুইটা প্লেস সহ পাস করছি। লন্ডনেও 5টা ডিগ্রি, MBA ডিগ্রি সহ। আবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি আবার অনেকগুলো। গোল্ডেন এলিফেন্ট পলিটিক্যাল লিডার, আনসাং হিরো পলিটিক্যাল লিডার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পলিটিক্যাল লিডার, লিভিং লিজেন্ড পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল মেরিট, গোল্ডেন গ্যাবেল অ্যাওয়ার্ড, পলিটিক্যাল অ্যাডভাইসার, এসব সব ডোনাল্ড ট্রাম্প পাচ্ছে। আমি খুব দ্রুতই যাওয়ার চেষ্টা করছি ইউএসএতে অ্যাওয়ার্ডগুলো রিসিভ করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার কেয়ারটেকার গভর্নমেন্ট দেশে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আজকে না মনোনীত করবে, এটা ঠিক না। কারণ সে গভর্নমেন্ট থাকাকালীন তার কোনো রকমের গভর্নমেন্টের বিপক্ষে লেখনীয় নেই বা বচন ভঙ্গিও নেই, কিছু বলিও নেই, কিছু লিখেও নেই। সে হয়তো অর্থনীতির নোবেল বিজয়ী হয়েছে ঠিক, কিন্তু তার পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল লিডার সম্পর্কে ন্যাশনাল তত্ত্বের জ্ঞান নেই। এইটা
আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, আমরা ইন্টারন্যাশনাল, আমরা এটা বাস্তব কিন্তু জানি। আমার কাছে কিছুই না, জ্ঞানে গর্ব। হয়তো সে নোবেল বিজয়ী পেয়েছে অর্থনীতিতে, গ্রামীণ ব্যাংক আরও তো অনেক মালিকের ব্যাংক আছে, অনেক কোম্পানির ব্যাংক আছে গভর্নমেন্টের, তারা তো পায় না। ওটা হচ্ছে ওই চালাকি করে দেয় সুইডেনরা, বদমাইশ। দেশে ভালো হয়েছে, সে ভালো ব্যক্তি, এইটাই। তাছাড়া সে পলিটিক্স বোঝে না, কেমন এইটা পুরো বৃদ্ধ মানুষের নিয়োগ করতে নেই। পলিটিক্স যদি বুঝতো সেটা একটা হয়। মানুষ আছে বাংলাদেশের যে স্টুডেন্ট ভাইরা আছে, তারা আছে জবের জন্য যুদ্ধ করছে, মারা গেছে। যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এইটাই। অনেক হুজুররাই তো স্টুডেন্টের সাথেই থাকে। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে হিন্দুদের প্রাধান্য দিতে হবে, তাই বলতে মাথায় ওটাই রাখা যায় না, তাদের মারাও যায় না। হাসিনা আর সহজে ভাষা যায় হিন্দু করে ইন্ডিয়া করে একটা পাগলামিগিরি করে, এটা তো ঠিক নয়। আমাদের তারেক রহমান রয়েছে, সে আছে, এমনি জ্ঞান আছে, ব্রিলিয়ান্ট আছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল লিডার, ইন্টারন্যাশনাল সম্পর্কে তেমন জ্ঞান নেই, আমাদের মতন অত ব্রিলিয়ান্ট নেই। সেও একটা মানে সুবিধাবাদী। বিএনপি আসলে ছাত্র মারে, হুজুর মারে, এইটাই। কিন্তু আমি তোমাদের বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজের, এইটাই বলি। আমিও হুজুরদের বিপক্ষে লিখি, হুজুরদের খারাপ ভাষায় লিখি, কিন্তু হুজুরদের তো আমি অমঙ্গল আবার কামনা করি। হুজুররা আমার বিপক্ষে যায় না, কারণ হুজুরদের পক্ষে আমি লিখি। 10 জন হুজুর থাকলে 10 জন কি ফ্রেশ থাকে না, 1 2 জন ভুল করে, এটা আমি আবার জানি। আমি আবার মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, দাখিল পাস করছে মাদ্রাসা থেকে, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি। এইটাই হুজুরা আমার আবার ভালো জানে। লন্ডনে যে আছে, আইস পড়ি নাই, বরফ পড়ে নাই, সেটাও আমার ভূমিকা আছে। আমি পড়ার আগে বন্ধ হওয়ার আগে বলছিলাম, আমি হোলি বুক রিসার্চার, আমি একটা সংশোধন করে দিচ্ছি, আমি প্রফেট। দেখবেন আর পড়বেন, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ওখানে আইস পড়ে নাই। বাংলাদেশেও দেখছি 7টা 10টা আইস পড়ে নাই না, আবার আলো হচ্ছে বেশি ফ্লাডও হয় না, অন্য ডিস্ট্রিক্টের চাইতে ভালো খুলনা ডিভিশনটা। আবার রাজশাহী, সিলেট, চিটাগাং, ঢাকা আবার ফ্লাড হয়, বেশি বৃষ্টি হয়, ফসল মাছ মারা যায়। তার চেয়ে প্রফিটের এলাকা ভালো থাকে, কেমন এইটাই বোঝা যায়। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সিলেট থেকে যদি কেউ বা গভর্নমেন্টের বিপক্ষে লেগে, তাদের গভর্নমেন্ট দেখবেন আসছে তাদের পদ অ্যাওয়ার্ড করে, কিন্তু আমি 7টা থেকে বলে, লন্ডন থেকে বলে, আমার কোনো পদও দেয় না, অ্যাওয়ার্ডও করে না, কারণ এটা মনোহিংসা। আর বলবেন যে কলারা 7টা যে লিডারগুলো আছে বিভিন্ন দলে, তারা স্বার্থপর, সেলফিশ বলে, আর অত অনলাইন মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখে না, বদমাইশটা আর বুঝি না। তাহলে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আমি বিদায় নিতে যাচ্ছি। হাসিনা গভর্নমেন্টের পক্ষে 3 জনই আসছে, বেশি কথা বলছে এবং লিখছে, সেটা হলো ইন্টারন্যাশনাল দিক থেকে মিস্টার এম কে আবুল কালাম, আমি, আর হলো তারেক রহমান, আর হলো ন্যাশনাল দিক থেকে ভিপি নূর অনেক মায়ের খাইছে, তার পক্ষে আমি একটা প্রতিবেদন লিখছিলাম। সে আমার ডিস্ট্রিক্টের মানুষ, তার মারা অত উচিত না, দল সবাই করতে পারে, এইটা। তাহলে আপনারা শিক্ষার্থীরা যারা আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়ার টেবিলে ফিরে যান, আপনার পিতা মাতা ভাই বোনের দিকে খেয়াল রেখে আর মারামারি করবেন না, গণ্ডগোল মিছিল করবেন না, এইটাই শুভ কামনা করি আপনাদের। দেশ লাইফ এইটাই। পুলিশরা যারা মারা গেছেন তাদেরও আত্মার মাগফিরাত করি, কিন্তু গভর্নমেন্টের কথা শুনে কাউকে মারবেন না, এইটাই। তাছাড়া কিছু বলতে পারছি না। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, মঙ্গল কামনা করেন। গুড বাই।